ওয়েলকাম টু A to Z বায়োলজিক্যাল সায়েন্স। তো আজ আমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সাজেশনের এপিসোডটি আপলোড করেছি তার প্রথম পার্টটি অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। আজ সেকেন্ড পার্ট অর্থাৎ শেষ পার্টটি হলো আজ। তো এই ভিডিওর শেষে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেই লিঙ্ক থেকে তোমরা ফার্স্ট পার্টটি দেখে নেবে এবং তোমাদের পরীক্ষার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো যদি ফলো করতে পারো তাহলে অ্যাবাভ 90 পাবেই পাবে। তো দেখো, আগের দিন আমরা বলেছি সেকেন্ড পার্ট শুরু হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। দেখো, যে কোশ্চেনগুলো আমি লিখেছি আর কিছু কোশ্চেন আমি মুখে বলছি, ওগুলো হয়তো লেখা হয়নি, সেগুলো তোমরা অবশ্যই পজ করে লিখে নেবে। ইমাসকুলেশন কি? তারপরে সংকরায়নের উদ্দেশ্যগুলি কি কি? রয়্যাল জেলি কি? ব্রিডিং হাপা ও হ্যাচিং হাপার পার্থক্য? মনোকালচার পলিকালচার কাকে বলে? দুটি বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম? মুরগির যে কোনো তিনটি বিদেশি কার্পের নাম, বিদেশি ব্রিডের নাম? পোলট্রি পাখির একটি ব্যাকটেরিয়া ও ভাইরাস ঘটিত রোগের নাম লেখো ও তাদের উপসর্গ ও নিয়ন্ত্রণ উল্লেখ করো। মধুর উপাদানগুলির নাম লেখো এবং মৌমাছির যে কোনো একটি রোগের নাম ও তার প্রতিকার উল্লেখ করো এবং অবশ্যই মধুর ব্যবহার উল্লেখ করো। প্রোপোলিস কি? হাইব্রিড ভিগর বলতে কী বোঝার একটি উদাহরণ দাও। মাইক্রো প্রপাগেশন বা অণুবিস্তারণের সুবিধা কী? ইমাসকুলেশনের ধাপগুলি লেখো। কার্প কাকে বলে? মেজর কার্প মাইনর কার্পের পার্থক্য এবং তাদের দুটি করে বিজ্ঞানসম্মত নাম। এরপরে দেখো, মাছের যে রোগগুলি দেখা যায় যেমন ফুলকা পচন, পাখনা পচন, এই রোগগুলো। তারপরে পুরুষত্বহীনকরণের বিভিন্ন পদ্ধতি নাম উল্লেখ করো। প্রাণী প্রজননের উদ্দেশ্য কী? ডিপ লিটার পদ্ধতি সুবিধা অসুবিধা, মুরগির লেইং ও ডোয়েল ব্রিড। ম্যানিওর কাকে এবার মানব কল্যাণে অণুজীব, এই চ্যাপ্টার অত্যন্ত ইম্পর্টেন্ট। ম্যানিওর কাকে বলে? মাইক্রোরাইজা কি? বায়োগ্যাসের ব্যবহার লেখো। শক্তি উৎপাদনে, রোগ সৃষ্টিকারী জীবাণু দমনে ও শিল্পজাত উৎপাদনে একটি করে ব্যাকটেরিয়ার ভূমিকা, এবং মনে রাখবে ব্যাকটেরিয়ার ভূমিকা প্রত্যেকটা ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক, ভিটামিন উৎপাদনে একটি করে ব্যাকটেরিয়ার নাম লেখো। জীবজ সার কাকে বলে? কিভাবে জীবজ সার হিসেবে অণুজীব ব্যবহার হয়, বিশেষ করে নাইট্রোজেন ফিক্সেশন ব্যাকটেরিয়ার কাজটাই তোমাদের লিখতে হবে। নর্দমার জলের ক্ষতিকারক দিকগুলি কী কী? নর্দমার জল বিশুদ্ধকরণের পদ্ধতি ও সিওএস ট্রিটমেন্ট পদ্ধতি আলোচনা করো। শিল্প ও গার্হস্থ্য জীবনে খাদ্য প্রক্রিয়াকরণে যে কোনো তিনটি ব্যাকটেরিয়ার নাম লেখো। সক্রিয় সেলাজ কি? একটি ছত্রাক পেস্ট দমনে জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি, একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিরোধীর নাম লেখো। বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত অণুজীবের নাম লেখো। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। এরপরে জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপগুলি উল্লেখ করো। জিএমও কি? বিটি ক্রপের প্রয়োজনীয় ধাপগুলি লেখো। জৈব প্রযুক্তিবিদ্যার দ্বারা মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতি লেখো। সিডিএনএ বলতে কী বোঝো? আণবিক কাঁচি ও আণবিক আঠা বলতে কী বোঝো? অত্যন্ত ইম্পর্টেন্ট। জিন থেরাপির গুরুত্ব। ট্রান্সফেকশন কি? জৈব নিরাপত্তা কি? জৈব নিরাপত্তার বা জৈব সুরক্ষার যে কোনো তিনটি বিচার্য বিষয়। পিবিআর 322 প্লাজমিডের চিত্র অঙ্কন ও তার চিত্র অঙ্কন করে একটি রেস্ট্রিকশন সাইট ও অ্যান্টিবায়োটিক জিন প্রতিরোধী স্থান চিহ্নিত করতে হবে। ট্রান্সজেনিক জীব কাকে বলে? ট্রান্সজেনিক জীব উদ্ভিদ ব্যবহারে দুটি সমস্যা, দুটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। রেস্ট্রিকশন সাইট কি? বায়োপাইরেসি দুটি উদাহরণ দাও। বায়োপাইরেসি কি? ক্লোনিংয়ের দুটি সুবিধা লেখো। ক্লোনিং ভেক্টর কাকে বলে? পিসিআরের দুটি সুবিধা লেখো। ডিএনএ যুক্ত ভেক্টরকে কী কী পদ্ধতিতে পোষক কোষে প্রবেশ করানো যায় তা তিনটি পদ্ধতি উল্লেখ করো। বায়োপেটেন্ট কি? এর সুবিধা ও অসুবিধা লেখো। জৈব প্রযুক্তিবিদ্যার মূলনীতি কি? ইনসুলিন উৎপাদন ও ভ্যাকসিন উৎপাদন, জিন থেরাপির ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা। বিটি ক্রপ বলতে কী বোঝো? বিটি তোলা বলতে কী বোঝো? জৈব প্রযুক্তিবিদ্যার মূলনীতি কী? এরপরে বাস্তুবিদ্যা ও পরিবেশ। পপুলেশন কাকে বলে? বায়োম কি? ইকোটোন কি? এজ এফেক্ট কি? নিজ কি?
বহন ক্ষমতা কি, বাসস্থান ও নিচের পার্থক্য, অটো ইকোলজি ও সিন ইকোলজির কি, অসমো কনফর্মার অসমো রেগুলেটরের পার্থক্য, জন্মহার মৃত্যুহারের পার্থক্য, জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, লবণাম্ব উদ্ভিদ প্রাণীর মরু অভিযোজনগত বৈশিষ্ট্য, পপুলেশনে এস ও জে আকৃতির লেখচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, খেচর অভিযোজন বলতে কি বোঝো, খেচর অভিযোজনের কি কি অভিযোজন করতে হয়েছে সেগুলি লেখো, জীব বৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো, জীববৈচিত্র্যের পর্যায়গুলি অথবা জেনেটিক স্পিসিস ও বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতে কি বোঝো, রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুকের উদ্দেশ্যগুলি কি কি, এক্সিডি সংরক্ষণ কি, বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো, এই বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্ত, যে কোনো দুটি হটস্পটের নাম লেখো, আলফা বিটা ও গামা বৈচিত্র্য বলতে কি বোঝো, পরিবেশগত বিষয়, বিওডি কি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেট কি, ফটোকেমিক্যাল স্লাগ কি, জীব বিবর্ধন কি, অ্যালগাল ব্লুম কি, ও ইউট্রিফিকেশন কি, সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো, চিপকো আন্দোলন বলতে কি বোঝো, ইউট্রিফিকেশন কি, অরণ্য ধ্বংসের কারণগুলি উল্লেখ করো, বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করে বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের তাৎপর্য লেখো, ওজন গহ্বর কি, ওজন স্তর অবক্ষয়ের পরিণতি কি তা বর্ণনা করো, মানব পরিবেশের উপর জল দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো, বায়ু দূষণের নিয়ন্ত্রণের কয়েকটি উপায়ের নাম লেখো, অ্যাসিড বৃষ্টি কি, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো। এরপরে বাস্তুতন্ত্র চ্যাপ্টার, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের পার্থক্য কি, ক্লাইম্যাক্স কমিউনিটি কি, জিপিপি ও এনপিপি সম্পর্ক, লিন্ডেম্যানের 10% সূত্র কি, নাইট্রোজেন ও ফসফরাস চক্র শব্দচকের মাধ্যমে দেখাও, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী ব্যাখ্যা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা 3 থেকে 4টে পুষ্টি স্তরের বেশি হয় না কেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কখন একটি খাদ্য পিরামিড উল্টানো প্রকৃতির হয়, উল্টানো বাস্তুতান্ত্রিক পিরামিডের উদাহরণ দাও, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রভাবগুলির বিবরণ দাও। এরপরে অনেকগুলি কোশ্চেন কিছু মিক্স করে দিয়েছি, সেখান থেকে পড়ে নেবে। অ্যারোসল কি, অ্যামোনারিয়া কি, সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে, মানব স্ত্রীদের গৌণ যৌন লক্ষণগুলি উল্লেখ করো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রারম্ভিক দশাটির বর্ণনা দাও, গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝো, মেনার্ক ও মেনোপজের পার্থক্য, নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা, বয়স পিরামিড কি, স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশনে বয়স পিরামিডের গঠন ব্যাখ্যা করো, ইনব্রিডিং ডিপ্রেশন কি। তো এইগুলো পড়বে তোমরা। বাকি যদি কোনো কিছু সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, কমেন্টে অবশ্যই আমি উত্তর দেবো, এবং পরবর্তী যে কোশ্চেনগুলো হবে না সেগুলির উত্তর আমি লিখিয়ে দেবো বা তোমাদেরকে আপলোড করে দেবো সেই উত্তরগুলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে দেবে, যাতে করে সমস্ত ভিডিও প্রথমে আপলোড করলেই তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, আজ এই পর্যন্ত।